নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো বাঁধাকপির নিরামিষ সবজি। এর জন্য লাগছে বাঁধাকপি, আলু, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন, শিম, ধনেপাতা, আদা বাটা এবং মশলাতে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি। ফোড়নে লাগছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, নুন, চিনি, তেল। সমস্ত সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে তাতে সাদা তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম হলে তাতে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর ভালোভাবে গন্ধ বেরিয়ে এলে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। এরপর এতে বিনস ও গাজর দিয়ে দেবো। বিনস ও গাজর দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এতে শিম দিয়ে দেবো। এবার এতে বেগুন দিয়ে দেবো। তারপর এতে টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এতে আদা বাটা দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে বাঁধাকপি দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে নুন ও চিনি দিয়ে বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। এতে কোনো জল অ্যাড করব না। বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই সবজি ও বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। আমাদের বাঁধাকপি ও সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে কসুরি মেথি ও মাখন দিয়ে দেবো এবং ধনেপাতা দিয়ে দেবো। সবজির সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের বাঁধাকপি ও অন্য সবজি সব সেদ্ধ হয়ে গেছে। আমাদের নিরামিষ বাঁধাকপির সবজি রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।